হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সাউথ আন্দামানের একটি ছোট্ট নির্জন আইল্যান্ড, প্রায় 0.3 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটি পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 10 মিনিটস দূরে। ওয়েলকাম টু রস আইল্যান্ড, দ্য অ্যাবান্ডেন্ট আইল্যান্ড অফ আন্দামান। পোর্ট ব্লেয়ারে সেন্ট্রাল জেল তৈরি হবার পরে ব্রিটিশরা রস আইল্যান্ডটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের জন্য তৈরি করেছিল। ব্রিটিশ কর্মকর্তা ও তাদের পরিবারদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য এই আইল্যান্ডটি তৈরি করা হয়েছিল। 1941 সালের ভূমিকম্পের পর ব্রিটিশরা এই আইল্যান্ডটি ছেড়ে চলে যায় এবং প্রকৃতি ধীরে ধীরে এটি গ্রাস করে নেয় এবং একটি গোস্ট আইল্যান্ডে পরিণত হয়। কিন্তু 2018-তে আইল্যান্ডটা নতুন নামে পরিচিত হয় নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড হিসেবে এবং একটি ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়। রস আইল্যান্ডে নেমেই জাপানিজ বাংকার দেখতে পেলাম। ওয়ার্ল্ড ওয়ার 2-তে এই দ্বীপ জাপানিদের শাসনেই ছিল। এখানে আপনারা দেখতে পাবেন হরিণ চারিদিকে ঘুরে বেড়ায়। প্রায় 500টি হরিণ আছে এখানে এবং ময়ূরও অনেক দেখতে পাবেন। আমার মনে হয় ইন্ডিয়ায় এই একটি জায়গা যেখানে হরিণ এরকমভাবে ঘুরে বেড়ায়। এখানকার এন্ট্রি ফি 50 টাকা আর ভিজিটিং টাইম 8:30 AM to 4 PM। ওয়েডনেসডেতে রস আইল্যান্ড বন্ধ থাকে। রস আইল্যান্ডের জন্য ফেরিস টাইম 9 AM to 2 PM রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে ছাড়ে এবং পুরো রাউন্ড ট্রিপটা আপনার 900 থেকে 1200 টাকার মধ্যে হয়ে যাবে। খাবারের দোকান সেরকম নেই বললেই চলে, সেই জন্য কিছু ড্রাই ফুড ক্যারি করতে পারেন। আমরা একটা গল্ফ কার্ট নিয়ে নিয়েছিলাম, আমাদেরকে পে করতে হয়েছিল 600 রুপিস, আর আপনারা পার পার্সন যেতে চাইলে 80 রুপিস করে লাগবে। চলুন এবার একটু রস আইল্যান্ডটাকে আমরা ডিসকভার করি। এই যে এটা দেখছেন, এটা ছিল বেকারি। এখানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখানো হয়, যা আগে টেনিস কোর্ট হিসেবে ছিল। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাব। এখানে ব্রিটিশরা মেনলি এন্টারটেনমেন্ট ক্লাব হিসেবে ইউজ করত, যেখানে বলরুমও ছিল। এটা হচ্ছে চার্চ, একটু উপরে গেলেই ওটা দেখা যাবে। 1840-তে এটি তৈরি হয়েছিল। প্রিন্টিং প্রেস, সুইমিং পুল, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, এই সমস্ত ব্যবস্থা ছিল। ব্রিটিশ শাসনে রস আইল্যান্ড আন্দামানের ক্যাপিটাল ছিল। তখন এই আইল্যান্ডের পপুলেশন ছিল প্রায় 1000, কিন্তু শুধু 500 জন মানুষই এই আইল্যান্ডে থাকতো, আর বাকি 500 জন ছিল সেলুলার জেলের বিভিন্ন কয়েদি, যারা প্রতিদিন রস আইল্যান্ডে আসতো অ্যাজ এ লেবার হিসেবে। এটি রোমান ক্যাথলিক চার্চ ছিল, কিন্তু পরে এটি পাওয়ার হাউস স্টেশনে পরিণত করা হয়েছে। এটি ছিল ব্রিটিশ সৈনিকদের ব্যারাক। এখানে অনেক গাইড আছে যারা রস আইল্যান্ডের হিস্ট্রি এক্সপ্লেন করে। ম্যাডাম অনুরাধা ইজ ভেরি ফেমাস গাইড। আপনারা সুযোগ পেলে ওনার সাথে রস আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন। এইবার আমরা চলে এলাম রস আইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্টে। এই পয়েন্টটা একদম মিস করবেন না, এইখান থেকেই অ্যামেজিং এরিয়াল ভিউ দেখতে পাবেন আপনারা। সামনের এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা রেস্টিং এরিয়া। আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে। 3 to 4 আওয়ার্স লাগে রস আইল্যান্ডটা পুরোটা ঘুরে দেখতে। অনেকটা হাঁটতে হবে, সো প্লিজ কমফোর্টেবল জুতো কিন্তু পরবেন। অসম্ভব সুন্দর জায়গা, চারিদিকে দেখতে পাবেন জল আর জল, আর পেছন দিকে দেখতে পাবেন রস আইল্যান্ডটি। এখানটায় যেতে অনেকটাই কষ্ট হবে সিঁড়িটা দিয়ে নামতে, কিন্তু এখানে গিয়ে যেন মনে হবে যে এতটা কষ্ট করাটা ওয়ার্থ ইট। সেই জন্যই আমি রেকমেন্ড করব আপনারা গল্ফ কার্টটা হায়ার করবেন, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তারপরে আপনারা ওয়াক করতে পারেন। রস আইল্যান্ডে ওভারনাইট থাকার কোনো অপশন নেই। মর্নিং 9 AM বোটে রস আইল্যান্ডে যান, সেখানে ঘুরে আপনারা নেক্সট প্ল্যান করতে পারেন নর্থ বে আইল্যান্ড। এবারে আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ডের দিকে। নর্থ বে আইল্যান্ডকে কোরাল আইল্যান্ডও বলা হয়ে থাকে। রস আইল্যান্ড থেকে বোটে 15 মিনিটস লাগবে নর্থ বে আইল্যান্ড যেতে। নর্থ বে আইল্যান্ডের লাইট হাউসের এই দৃশ্যটি ইন্ডিয়ার 20 টাকা নোটের পেছনের দিকের চিত্রে দেখা যায়। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, স্কুবা ডাইভিং, স্নর্কলিং, সি ওয়াক
এবং গ্লাস বটম বোট রাইড। স্কুবা ডাইভিংটা বেটার হবে হ্যাভলক আইল্যান্ডে করাটাই। আমরা এখন ডলফিন গ্লাস বটম বোট রাইডে আছি। ভারতে এই রকম আধুনিক গ্লাস বোট রাইড শুধুমাত্র আন্দামানেই আছে। এই গ্লাসের মাধ্যমে জলের নিচের কোরাল, বিভিন্ন ধরনের মাছ এবং মেরিন লাইফ খুব ক্লিয়ারলি দেখা যায়। রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড এন্টায়ার ট্রিপ ডিউরেশন লাগবে ইউজুয়ালি একটা পুরোটা দিন। সকাল 9 AM এ বোট স্টার্ট করবেন পোর্ট ব্লেয়ার থেকে, আর রিটার্ন টু পোর্ট ব্লেয়ার হবে 5 PM। টিপস টু রিমেম্বার: আর্লি মর্নিং জার্নি স্টার্ট করবেন। বোটে সবসময় লাইফ জ্যাকেট পরে থাকবেন। ড্রিঙ্কিং ওয়াটার ক্যারি করুন। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করলে এক্সট্রা সেট অফ ক্লোথস অবশ্যই নেবেন। ফুড অপশন ইজ ভেরি লিমিটেড দুটো আইল্যান্ডেই, তাই জন্য ড্রাই ফুড অবশ্যই ক্যারি করবেন। বাচ্চারা থাকলে বাচ্চাদের খাবার নিতেই হবে। প্লিজ ক্যারি সাম ক্যাশ। হরিণ এবং ময়ূরদের কোনো খাবার দেবেন না। নর্থ বে আইল্যান্ড প্রতিদিনই খোলা থাকে, রস আইল্যান্ড ওয়েডনেসডেতে ক্লোজ থাকে। টুডে ইজ দ্য লাস্ট ডে ইন আন্দামান। রাতের ডিনারটা আমরা আমায়া রেস্টুরেন্ট থেকে করলাম। Amaya is one of the best restaurant in Port Blair, which is located on the rooftop of Cecil Hotel. My visit to the Andaman and Nicobar Island was much more than just a vacation. It was an enriching journey that allowed me to connect with the nature, history, and lovely people of this island. বাই বাই আন্দামান। আজ আমাদের লাস্ট দিন। আমরা একটু পরেই চেক ইন করবো। 11:55 ফ্লাইট ইন্ডিগোর। আওয়ার স্টে অ্যাট আন্দামান ওয়াজ very pleasant and very good. We enjoyed each and everything. What I liked about Andaman is the people are very honest here, and be assured that it is expensive, no doubt, in Andaman, but they will not fraud you or scam you in any way. Thank you Andaman, thank you Swarajdeep, thank you Netaji Subhash Chandra Bose Island. Bye bye. Bye bye. আই হোপ আমার আন্দামান ডায়েরির 4টে ব্লগ আপনাদের ভালো লাগলো। আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে আরেকটি রোমাঞ্চকর জার্নির মধ্যে দিয়ে। ভালো থাকবেন, বাই।